একসময় দেশের গমের রাজধানী হিসেবে পরিচিত ছিল ঠাকুরগাঁও। জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে দেখা মিলত সোনালী গমের শীষ। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে বাস্তবতা। আজ গম চাষ যেন অস্তিত্বের সংকটে। ধান, ভুট্টা, সরিষা, আলু সহ বিভিন্ন অর্থকরী ফসলের চাপে গম এখন কোণঠাসা হয়ে পড়েছে। গম উৎপাদনে দেশের শীর্ষে থাকা ঠাকুরগাঁওয়ে এখন গমের মাঠ দেখা পাওয়াই মুশকিল। অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতিতে কৃষকরা নতুন ফসলের দিকে ঝুঁকছেন, যার ফলে গম চাষ দিন দিন কমে আসছে। কৃষকরা বলছেন, উৎপাদন খরচ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, ফসল নষ্টের প্রকোপ, আধুনিক জাতের সংকট এবং সরকারিভাবে পর্যাপ্ত সহায়তার অভাবের কারণে তারা গম চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আগামী দশকে ঠাকুরগাঁওয়ে গম চাষ প্রায় বিলীন হয়ে যেতে পারে। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2010 সালে জেলায় গম চাষ হতো প্রায় 90,000 হেক্টর জমিতে। 2015-16 অর্থ বছরে তা কমে দাঁড়ায় 68,560 হেক্টরে। আর এবছর 2024-25 অর্থ বছরে এসে গমের আবাদ নেমে এসেছে মাত্র 21,050 হেক্টরে। সদর উপজেলার এক কৃষক জানান, আগে গম চাষ করেই ভালো লাভ হতো। এখন উৎপাদন খরচ বেশি, দামও তুলনামূলক কম। রোগবালাই ও অনাবৃষ্টির কারণে ফলনও কমে গেছে। তাই বাধ্য হয়ে ভুট্টা বা সরিষার দিকে ঝুঁকতে হচ্ছে। গমে আমাদের খরচ হচ্ছে 20,000 টাকা। আর আমরা এটা কৃষক পাচ্ছি আমরা মনে করেন 30,000 বা 35,000 খুব উচ্চ দাম হলে, বুঝছেন। আর ভুট্টাতে আমাদের 1 বিঘা মাটিতে ভুট্টা আমাদের হচ্ছে 70-75 বস্তা, আর নাহলে 35-40 বস্তা ভুট্টা হচ্ছে দাম পাচ্ছি আমরা 75,000, 80,000, 70,000। তো এটাতে আমার বেনিফিট বেশি আসতেছে, এই জন্যই আমরা গম কমায় দিয়ে ভুট্টা করতেছি বেশি। গত বছর অনেক গমের ফলন আবাদ হয়েছিল এই এলাকায়, আমিও গমের আবাদ করছিলাম। গতবার আবাদ করে সীমিত আকারে লাভ হওয়ার কারণে আবার গম আবাদ করিনি, মরিচের ক্ষেত আবাদ করছি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এই এলাকায় তো দিন দিন গম হারিয়ে যাচ্ছে, গমের দাম পাচ্ছে না গৃহস্থ ন্যায্য মূল্য। মরিচের ক্ষেতে আবাদ করছি, ভুট্টা লাগাইছি, গম অনেক কমে যাচ্ছে। ঠাকুরগাঁও শহরে আস্তে আস্তে করে গম হারিয়ে যাচ্ছে। তো গেলবার গম করছিলাম 14 একর, হ্যাঁ, এইবার গম আবাদ করছি মাত্র 7 একর। হ্যাঁ, কারণটা হলো যে গেলবার আমরা গম আবাদ করে প্রচুর লস খাইছি। ইউক্রেন থেকে গম আসছে, আইসল্যান্ড থেকে গম আসছে, বাজার একবারে ডাউন হয়ে গেছে। হ্যাঁ, আমরা আগে গমটা বিক্রি করছিলাম, করে দিয়ে লাভ পাইতাম। কিন্তু গম আমরা বিআইডিসিতে দিব বলে গমটা রাখে দিলাম। বিআইডিসিতে গম দেওয়ার পর ইউক্রেন থেকে গম আসছে, রাজশাহী থেকে গম আসছে, আসার পর দাম কমে গেছে। আমার ওই দামে আমাদের দাম লাগা দিচ্ছে, আমাদের প্রচুর লস। এই জন্য আমরা এবার গম কমাই দিচ্ছি। আসলে গমটা আমাদের এদিকে মানে চাষ হয় ভালো, কিন্তু আমরা গমের মধ্যে আবাদ করে গমটার মধ্যে আমরা লাভবান হতে পারতেছি না। কৃষকদের মতে গমের তুলনায় ভুট্টা চাষ সহজ, ভালো হয় ফলন, আর বাজার দরও ভালো। ফলে গম চাষ ছেড়ে তারা ঝুঁকছেন ভুট্টা চাষে। বিশেষ করে আপনার গম ফসল হিসাবে যতটা না ঠাকুরগাঁও গুরুত্বপূর্ণ ছিল, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল যে সারা বাংলাদেশে গম বীজের একমাত্র উৎপাদনকারী জেলা ঠাকুরগাঁও ছিল, এবং এই বীজটা সম্পূর্ণভাবে সরকারি বীজ আপনার অর্থাৎ বিএডিসির মাধ্যমে যাইত। এর মূল কারণ হিসাবে আমি দেখতেছি যে, বা আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে, এক হচ্ছে যে বীজের চাহিদাটা কমে গেছে। যেহেতু সারা বাংলাদেশে গমের আবাদ কমে গেছে, এই আবাদ কমার কারণে গম বীজের চাহিদা কমছে, বিএডিসি বীজ কম নিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে ক্রপ কম্পিটিশন অর্থাৎ ফসলের প্রতিযোগিতায় গম হেরে যাচ্ছে। কৃষকদের গম চাষে আগ্রহী করতে প্রয়োজন সঠিক প্রশিক্ষণ ও পরিচর্যা। নতুন জাতের বীজ ও প্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছাতে পারলে বদলাবে পরিস্থিতি, এমনটাই আশা করেন কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা। আরিফ হাসানের পাঠানো তথ্যচিত্রে মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।